মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য ও বাংলাদেশে মার্কিন পণ্যের প্রসার এবং উভয় দেশে বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর অভিপ্রায়ে 3 দিনব্যাপী বিজনেস এক্সপো নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে 23 থেকে 25 সেপ্টেম্বর। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় মুনলাইট গ্রিন এর মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে কথা বলেন বিডার মাসুদ এ খান, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ, হোস্ট সংস্থাটির ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিভিশনের পরিচালক কাজী হেলাল আহমেদ, পরিচালনা সদস্য শেখ ফরহাদ, রিমন বিটিজি এবং আব্দুল কাদের ভুইয়া। এ সময় লিখিত বক্তব্য উল্লেখ করা হয় দুটি দেশের ব্যবসায় নতুন ক্রেতা সরবরাহকারী এবং বিনিয়োগ সৃষ্টির সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ থেকে 2 শতাধিক প্রতিনিধি ও স্টক হোল্ডার অংশ নেবেন এবং এই এক্সপোর উদ্বোধন করবেন বাংলাদেশের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে ইউএস সিনেটে মেজরিটি লিডার চ্যাক সুমার, নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকল, সিটি মেয়র এরিক অ্যাডামস, কংগ্রেসওম্যান গ্রেস ম্যাং, স্টেট সিনেটর জন লুথ প্রমুখ নেতৃবৃন্দ। 23 সেপ্টেম্বর শুক্রবার অপরাহে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে শুরু হওয়া এই এক্সপোর মিডিয়া পার্টনারের মধ্যে রয়েছে বাংলাদেশ প্রতিদিন, চ্যানেল আই, বিশ্ব বাংলা 24 টিভি, এনআরবি কানেক্ট টিভি। সার্বিক সহযোগিতাকারীর অন্যতম হচ্ছে ওয়াশিংটন ইউনিভার্সিটির অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। মার্কিন মূলকে বাংলাদেশি আমেরিকানদের পরিচালনাধীন একটি ব্যবসায়িক সংস্থার উদ্যোগে এই বিজনেস এক্সপোর কো পার্টনার হয়েছে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় এবং নিউ ইয়র্কের ক্ষুদ্র ব্যবসা দপ্তর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন, ব্রোকলিন এবং কুইন্স চেম্বার অফ কমার্স। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেগুলো আমাদেরকে জাতিকে বেশি করে জানাতে হবে। তার আগে আমি পরিচয়টা একটু ক্লিয়ার করি আপনাদের কাছে। যদি আমি ডিকেডস ধরে আমি প্রিটি মাচ এনগেজড ইন কান্ট্রি ব্র্যান্ডিং, বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের সাথে আমি জড়িত। একটি নেশন ব্র্যান্ডিং আমরা ডিআই বলি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলি, যেগুলো কিছু করি না কেন, তার আগে সর্বপ্রথম যেটি দরকার সেটি হচ্ছে বাংলাদেশের ইমেজ বিল্ড করা। এটি দেশে এবং বিদেশে, আপনারা যারা বিদেশে আছেন আপনাদেরকে আমরা বলে থাকি এনআরবি, নন রেসিডেন্ট বাংলাদেশে। আপনারা কিন্তু প্রায় 1,25,00,000 বা তার বেশি এনআরবিস পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাচ্ছে। আপনারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশের একজন অ্যাম্বাসাডর। তো আমরা প্রবলেম যেগুলো আছে সেগুলো সবাই আমরা জানি, কিন্তু এটির সমাধান কি হবে সেটি খুঁজে বের করতে হবে। আমরা জানি যে কোনো সরকারি এককভাবে তার পক্ষে সম্ভব না একটি দেশকে, রাষ্ট্রকে সমাজ ব্যবস্থাকে সামনের দিকে